হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 8 নম্বর স্কুল রয়েছে 475 নম্বর পেজে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে একেরটা পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা হলো অপশন নম্বর বি 179টি। নেক্সট প্রশ্ন, পদার্থ যে দ্রাঘিমা রেখাটি অন্যদের থেকে পৃথক তা হলো, তো সঠিক উত্তর হবে অপশন নম্বর এ 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে তাকে বলা হয়, সেটা হলো কি অপশন নাম্বার এ স্ট্রমলি। নেক্সট প্রশ্ন বলছে যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো কি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বলছে তুরান। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা এ স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তরকে বলা হয় কি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি এলুভিয়েশন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো লু হলো কি, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি উষ্ণ বায়ু। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সিংহের নাম কি, এটা হবে অপশন নাম্বার সি সান্দাকাফু। নেক্সট দেখো পরের প্রশ্ন হচ্ছে দুই দাগে বিভাগ খ এ দুই দাগের একেরটা বলছে উপযুক্ত শূন্যস্থানে পূরণ করতে হবে। একেরটা বলছে দেখো কি বলছে, বলছে দক্ষিণ আয়নের শেষ সীমাটি হলো ড্যাশ, এটা হবে কি মূল মধ্য রেখা। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে দেখো সমসত্ব শিলার ড্যাশ যান্ত্রিক আবিষ্কার বেশি মাত্রায় ঘটে, এটা হবে নিরক্ষীয়, সরি এটা কিন্তু দক্ষিণ আয়নের শেষ সীমা হলো কি, এটা হবে মকর ক্রান্তি হবে। আর এটা বলছে কোন সমসত্ব শিলায় স্বল্পমোচন হবে। নেক্সট দেখো পরের প্রশ্ন বিয়ের দাগে বলছে শুদ্ধ অশুদ্ধ একেরটা বলছে মহাবৃত্তের পরিধি বরাবর দুটি স্থানের দূরত্ব ন্যূনতম হয়, এটা কি হবে শুদ্ধ, তাই সু লিখলাম। নেক্সট প্রশ্ন বলছে পূর্ব আফ্রিকার সংস্কৃত উপত্যকা পৃথিবীর দীর্ঘতম সংস্কৃত উপত্যকা, এটা হবে কি অশুদ্ধ, তাই লিখলাম। নেক্সট প্রশ্ন বলছে ব্যাসল্ট শিলার অঙ্গারযোজন বেশি মাত্রায় ঘটে, এটাও কি হবে অশুদ্ধ। এরপরে প্রশ্ন রয়েছে দেখো সিয়ের দাগের এক কথায় উত্তর দাও, বলছে স্টাডিজ আলোড়নের প্রধান কারণ কি, এটা হবে সমুদ্রবক্ষের জল ধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধি। সমুদ্রের সমুদ্রে জল ধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধি। শরৎকালে কোন ঝড়ের প্রাদুর্ভাব ঘটে, এটা হবে কি আশ্বিনে ঝড়, কি লিখবে আশ্বিনে ঝড়। তারপর প্রশ্ন কি রয়েছে দেখো বলছে কোন কোন নদী মিলিত প্রবাহ রূপনারায়ণ, এটা হবে কি দ্বারকেশ্বর ও শিলাবতী।